হোমিওপ্যাথিক ফার্মেসি ইজি এক্সপ্লেনেশন। পুরা হোমিওপ্যাথি ফার্মাসি যে আছে বইটা আছে, তা আমাদের যে কোর্সে যেটুকু পড়াশোনা করতে হয় তার একটা সামারি আমরা একটু দেখব। মেজার, মেজার মানে হচ্ছে পরিমাণ করা হয়, পরিমাপ। পরিমাপ করতে হয় এই জন্য কারণ আমাদের মেডিসিন গুলো সলিড ফর্মে থাকে, লিকুইড ফর্মে থাকে বা সেমি সলিড ফর্মে থাকে। মানে কখনো তরল, কখনো হচ্ছে কঠিন ট্যাবলেট আকারে থাকে, কখনো ট্যাবলেট বা এরকম মধ্যবর্তী ক্রিম এসব আকারে থাকে। তো সেটা যদি আমি কিনতে যাই, কাউকে দিতে চাই, কিংবা একটা মেডিসিন তৈরি করতে চাই, কত দূর মানে কতটুকু তৈরি করব, বা কি পরিমাণ আমাকে এখানে র মেটেরিয়ালস লাগবে, কাঁচামাল লাগবে, যেটা থেকে তৈরি করা হয়, সেটার জন্য একটা পরিমাপ দরকার আছে। পরিমাপের ধারণাটা ওই জায়গা থেকে আসছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আহ প্র্যাকটিক্যালি কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এক ড্রপ সমান সমান কত? 0.05 ml, মিলিলিটার। তো আমরা এক ড্রপ হচ্ছে, আমরা বলি যে মেডিসিনটাকে এক ড্রপ দিতে হবে পানির মধ্যে, 4 আউন্স পানিতে বা 2 আউন্স পানিতে। তো সেই এক ড্রপই হচ্ছে 0.05 ml। তো 0.05 ml তো আমরা আসলে এভাবে মেজার করতে পারি না। আমরা আমাদের একটা মানে আইডিওলজি দিয়ে চোখের আর কি একটা আহ, অনুমান করেই সেটা একটা ড্রপ ফেলে দিই। আমরা একটা ড্রপ হাতের আঙ্গুলে যেরকম নিয়ে যদি ফেলে দিই, ওইটাই হচ্ছে একটা ড্রপ। 1 গ্রাম সমান কত? ড্রাম, ড্রাম ফাইল আমরা চিনি সবাই, যেরকম একটা প্লাস্টিকেরও হয়, কাচেরও হয়, দুইটাই হয়। এরকম যেটা আছে সেটাকে বলা হচ্ছে 1 ড্রাম। হ্যাঁ, ড্রাম মিন্স নট মিন্স যে আমাদের বাসায় যে ময়লা ড্রাম আছে বিশাল বড়। হ্যাঁ, সো ওইটাও ড্রাম, কিন্তু হোমিওপ্যাথিতে ওই ড্রাম এই ড্রামের মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ড্রাম। এই ড্রামের ভিতর ঠিক 3.696 অথবা 73 ড্রপ এটা। তো এটা শুধু মনে রাখলেই হবে, এমনিতেই মুখস্থ করা দরকার নাই, মনে না থাকলেও চলবে। কিন্তু চিনতে হবে যে কোনটা হচ্ছে ড্রাম ফাইল, এটাকে বলে ড্রাম ফাইল। এটা মেডিসিন প্রিপারেশন করে, তারপর এটার মধ্যে প্রিজার্ভেশন রাখা হয়। আমরা যে বাজার থেকে কিনি তখন এরকম ভাবেই ছোট ছোট এরকম বোতলে নিয়ে আসি, কিংবা অনেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট গ্লোব ইউজ বলে, হ্যাঁ, এটাতে দিয়ে দেয়। এটা হচ্ছে এটার ইউজ, কাজ। আচ্ছা, এখন আউন্স যেটা আছে, আউন্সের হিসাবটা খুব গুরুত্বপূর্ণ এখানে। কারণ আমরা এই আউন্স শব্দটা খুব ইউজ করি মেডিসিন কেনার জন্য, কিংবা মেডিসিন যখন অ্যাডমিনিস্ট্রেশন করি। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রয়োগ করি, কাউকে দিচ্ছি, তখন 1 আউন্স সমান হচ্ছে 30 ml। এটা গুরুত্বপূর্ণ। 30 ml যে শিশিগুলো আছে আমরা যেরকম দেখি বড় হয়ে গেছে, এত বড় থাকে না, ছোট থাকে। তো 30 ml এর যে শিশি জাস্ট এরকম থাকে, এটা হচ্ছে 30 ml। ওটা হচ্ছে 1 আউন্স। 30 ml আমরা সাধারণত বলি, 30 ml বলে, বাট 1 আউন্সটা আমাদের কাছে বেশি পরিচিত। 2 আউন্স, তারপরে 60 ml, 4 আউন্স। হসপিটালে যে শিশিগুলো আমাদের আছে, যেগুলো আমরা দেখি, এগুলো সবগুলো হচ্ছে 4 আউন্স, যেটার মধ্যে একটা করে ওষুধ পেশেন্টদেরকে দিয়ে দেওয়া হয়। 4 আউন্স। তো এটার আসলে ভেরিয়েশনটার কারণ কি? দরকারটা কি ছিল? তিনটার একটা হলেই তো হতো। দেখা যাচ্ছে যে আমার ওষুধের দরকার হচ্ছে, কম পরিমাণ ওষুধ দরকার। ওষুধটা প্রেসক্রিপশন এটা অ্যাকর্ডিং টু ডিজিজ কন্ডিশন, ওটা ফিজিশিয়ান বুঝবেন যে কতটুকু কতটুকু তাকে ওষুধ দিতে হবে। যেমন হচ্ছে যে আমরা তো বুঝতে পারি সবার তো এক সমান খাবার প্রয়োজন পড়বে না, ঠিক ওষুধও পড়বে, প্রয়োজন পড়বে না। তো সেই জন্য 1 আউন্স দেয়া হয় সাধারণত সেন্টিসিমাল স্কেলে প্রেসক্রিপশন করার জন্য। সেন্টিসিমাল মানে সি পটেন্সি যেটা আছে, সি পটেন্সি গুলো আমাদের শুরু হচ্ছে 1 থেকে, 1C, 2C, 3C থেকে শুরু হয়েছে। কিন্তু বাস্তবিক ফিল্ড যেটা আছে, বাস্তবিক ফিল্ডে 3 খুব রেয়ার, খুবই রেয়ার। তারপরে পাওয়া যায়, রেয়ার থাকলেও পাওয়া যাচ্ছে, মানে 3, 1, 2 কিন্তু নাই, আউট হয়ে গেছে মার্কেট থেকে। তারপরে চলে আসে 6। ওকে, 3 এর পরে 6, তারপরে আবার চলে গেছে 12। এগুলো বাজারে অ্যাভেলেবেল। দেন তারপরে হচ্ছে 30, 30C। ওকে, 30 অথবা 30C দুটাই বলা যেতে পারে, অথবা 30CH বলা যেতে পারে। CH মানে হ্যানিম্যান। হ্যানিম্যান আবিষ্কার করেছেন বিধায় এটার নাম হচ্ছে হ্যানিম্যান স্কেল, যেটা CH বলি। 30, 200। মানে এই মধ্যবর্তী কিন্তু পটেন্সি গুলো নেই, একটা কোশ্চেন থাকে কিন্তু, হচ্ছে এগুলো গেল কোথায়, এগুলো কি উড়ে গেল? হ্যাঁ, 200, তারপর হচ্ছে 1M। এম মানে হচ্ছে হাজার,
এম ইকুয়াল টু কি 1000, 1 m মানে 1000, তারপর হচ্ছে 10 m 10,000। ওকে, এটা কিন্তু আমরা মনে রাখবো। 50 মিলিসিমালের ওখানেও কিন্তু এম থাকে, কিন্তু এলোমেলো করা যাবে না। তারপর হচ্ছে 50 m। 50 m মানে কত বলো তো দেখি তোমরা একজন। 50 m মানে কত? 50,000। 50,000। ওকে, ওকে, and last potency and the cm। m মানে 1000, c মানে 1,00,000, ঠিক আছে, মানে 100,000। 100,000-এ কত হয়? 100,000 1,00,000 হয়, রাইট? 100,000, তো আমরা 100,000 বলি না, আমরা বলি 1,00,000 পাওয়ার। ওকে, তাহলে সিএম সমান কত পাওয়ার এখানে? 1,00,000। 1,00,000 পাওয়ার। Okay, this is the potency which is found in the local market. C potency, the measure. এই পর্যন্ত এই স্কেলগুলো যে ড্রপ এবং হচ্ছে আউন্সের যে পরিমাণ যেটা আছে, এটা কি বোঝা গেল যে স্কেল এবং স্কেলের যে পটেন্সিটা? জি ভাইয়া। ঠিক আছে ভাই নোমান ভাই, অনেক ক্ষেত্রে বলে এমএম স্কেল কি আছে, মানে সি পরেন্থিতে এমএম ওটা সিএম এর পরে ওটা অনেকে ওটা বলে ওটা এমএম। এখন উইথড্র হয়ে গেছে। MMDM ছিল 50 লাখ, 5 লাখ ছিল। দিস ইজ দ্য মার্কেট ক্লোজ। এটা ক্যান্টিয়ান ফিলোসফি যখন ছিল, হেরিংরা যখন চিকিৎসা করতেন তখন ওগুলো ছিল খুব। এখনো কারো কারো কাছে রিজার্ভ আছে সেই পটেন্সি গুলো, বাট দিস ইজ ক্লোজড। আর এগুলো হচ্ছে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল। দিস পটেন্সি ইজ নাও, এখন সিএম পর্যন্ত শেষ, সর্বোচ্চ ইয়েস, সিএম। হ্যাঁ, সর্বোচ্চ সিএম পর্যন্ত মার্কেটে পাওয়া যাবে। বাকিগুলো হয়তো অনেক খুঁজে হয়তো পাওয়া যেতে পারে, বাট নট রিকমেন্ডেশন। ওগুলো হচ্ছে যেমন, আরেকটু বলি রাখি যেহেতু কথা চলে আসছে, হ্যানিম্যানের সময় হ্যানিম্যান সি স্কেলের উনি 60 ইউজ করতেন অথবা 80 ইউজ করতেন, 80। সো দিস দিস দ্য স্কেল অর দ্য পটেন্সি ইজ নাও উইথড্র, এটা উঠে গেছে এখন। তো এটাই হচ্ছে বিষয়। এখন হচ্ছে যে এখানে এখানে যেটা কোশ্চেন করা দরকার ছিল যে এই যে স্কিপ গুলো কেন কেন। হ্যাঁ, 6-3 এর পরে 6-12 একটা, হ্যাঁ, একটা বিষয় আছে, 3 করে বেড়ে গেছে। কিন্তু হঠাৎ করে 12 থেকে 30, 30 থেকে 200, আবার 200 থেকে 1M, মানে 800 বেশি হয়ে গেল। আবার এদিকে প্রায় 1,000 থেকে 10,000, মানে 9,000 বেশি হয়ে গেল। আবার 40,000 বেশি হয়ে গেল। একটা কোশ্চেন থাকে কিন্তু, হোয়াই? সো দিস ইজ এক্সেলেন্ট। যদি এক লাইনে আনসার দিতে চাই, এটার আসলে ব্যাখ্যা কি? এটার আসলে কোনো ব্যাখ্যা নাই। এটা একদম ফিলোসফিক্যাল আইডিয়া থেকে ধারণাটা আসছে, আর কিছুই না। তো এটা নিয়ে এই জন্য পরবর্তী সময় এই ঝামেলা এড়ানোর জন্য 50 মিলিসিমালটা কিন্তু হ্যানিম্যান দিয়ে গেছেন 6 এডিশনে। আচ্ছা, আমরা এখানেই থাকি। আর দুইটা শব্দ যেটা আসছে, টি স্পুন আর একটা হচ্ছে টেবিল স্পুন, রাইট? আচ্ছা, টেবিল স্পুন বুঝতে হবে। এটা টি স্পুন মানে 1 টি স্পুন ইকুয়াল টু 5 ml, 1 টেবিল স্পুন ইকুয়াল টু 15 ml, রাইট? সো আমরা যখন সি পটেন্সি প্রেসক্রিপশন করি, দিস ইজ দ্য সি পটেন্সি, উই ক্যান ইউজ দিস দ্য টি স্পুন। আমরা তখন চা স্পুন যেটা, রাইট, চা যে অর্থাৎ ছোট যে চামচ যেগুলো আছে 5 ml এর পরিমাণ, আমরা বলি যে 1 চামচ করে খান, তখন এই চামচটা হবে এই 5 ml, রাইট? কখন? when we can prescribe 6, 3, 6, 12, 30, 200, 1M, 10, 50 ml cm, right? When we prescribe the LM potency, LM potency means the 50 millisiemel potency, we can use this tablespoon. Okay, so the teaspoon and the tablespoon, the differentiate বুঝতে পেরেছি আমরা যে এটা খুব, মানে এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। মানে মেডিসিন কেনার জন্য কিংবা দেওয়ার জন্য, বানানোর জন্য খুব গুরুত্বপূর্ণ এই টিস্পুন, টেবিল স্পুন এবং আউন্সের যে পরিমাণ যেগুলো আছে, এইটুকু। আরেকটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় ওষুধ 100 ml এর থাকে, 100 ml। 100 ml মানে হচ্ছে মানে 3 আউন্সের যে একটু কম আর কি, ওরকম পাওয়া যায়। আরেকটা হচ্ছে 1000 ml, মানে 1000। ওকে, ওটা দিয়ে বড় ওষুধ যেটা পাইকারি সব কিনে, এটাই এটাই হচ্ছে আমাদের যে মার্কেটের যে কন্ডিশন। এর বাইরে কিন্তু যাওয়া দরকার নেই আমাদের।
আরেকটা অবশ্য মাঝে মধ্যে দেখি এটা, সেটা হচ্ছে হাফ আউন্স। হাফ আউন্স মানে কত? হাফ আউন্স মানে কত বর্ষা আক্তার? হাফ আউন্স মানে কত? আর ইউ হিয়ার? ভাইয়া 15 ml। 15 ml, রাইট। 15 ml হচ্ছে হাফ আউন্স। তো এই বোতলগুলো চিনতে পারছি, এর বাইরে আসলে যাওয়ার দরকার পড়বে না আমাদের। এইটুকু বুঝতে পারলেই হবে বা মনে রাখতে পারলেই হবে যে ড্রপ, আউন্স কি, টি স্পুন কি, টেবিল স্পুন কি। ওকে, দ্যাটস ওকে, এটাই হচ্ছে মেজার। আচ্ছা, হোয়াট ইজ পটেন্সি? পটেন্সি মিন্স ডাইলেশন প্লাস এনার্জি। ওকে, এখানে ডাইলুশন বলতে বোঝানো হচ্ছে যেন আমরা যদি কোনো একটা জিনিসকে যখন ডাইলুট করি, তরল করি, তো সেটা একটা ব্যাপার। যেমন হচ্ছে আমরা স্যালাইন কিনে নিয়ে আসলাম, স্যালাইন, ওর স্যালাইন। ওর স্যালাইন কি হচ্ছে, পানির মধ্যে দিয়ে সেটাকে আমরা ডাইলুট করছি, রাইট? মানে এটাকে আরো দ্রবীভূত করে আরো হচ্ছে গুলাচ্ছি আর কি, এটাকে ডাইলুশন বলা হয়। প্লাস এনার্জি, এটার মধ্যে শক্তি থাকে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েট। তো আমরা আসলে সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষ শুধুমাত্র ডাইলুশনটাকেই বোঝে, বলে যে খালি ওষুধ দেয় না, শুধু পানি দেয়, পানি দেয়। দ্যাট মিনস ওনারা শুধু ডাইলুশনটাই দেখে, কিন্তু এনার্জি যেটা, এটা তো দেখা যাচ্ছে না এনার্জিটা। তো এটা তো ইন্টেন্ডেড পাওয়ার, ভিতরে শক্তি থাকে, তো সেটা ওনারা দেখতে পারে না, এই জন্য এটা নিয়ে কথা বলে। তো তাদেরকে তো বোঝানো যেত যদি যে আহ, এই পানি যেটা দেখতেছেন, ওষুধ যে, মানে দিস ইজ নট এ ডাইলুশন, এটার মধ্যে শক্তি আছে। এই জন্য আমরা এখানে কম পরিমাণে দিতে হয়, অল্প একটু দিতে হয়। আর এখানে হচ্ছে পরিমাণটা নির্ভর করে না। হ্যাঁ, আমরা কোয়ান্টিটিটা আমাদের এখানে জরুরি না। যেমন নাপা কি, নাপা ট্যাবলেটের ওখানে যে আমরা কি লেখা থাকে, নাপা 215 mg, অর্থাৎ মানে কি মিলিগ্রাম। এই ওষুধটার ক্রুড ফর্ম এবং হচ্ছে অর্থাৎ এর সাথে সাথে যে অন্য অন্য বিষয় আছে, এই কম্পোনেন্ট যেটা প্যারাসিটামলের পরিমাণটা হচ্ছে 250 মিলিগ্রামের মতো। বাট আমরা যখন দিচ্ছি অ্যাকোনাইট, তখন আমরা কি লিখছি, 30 সি। ওকে, 30 সি লিখছি। তার মানে হচ্ছে নট মিলিগ্রাম, দিস ইজ দ্য সি, মানে এনার্জি, এখানে শক্তি, এনার্জি, পটেন্সি একই কথা। তাহলে এই ধারণাটাই হচ্ছে আমরা বুঝাতে ব্যর্থ হয়ে যাই, যার ফলে আমাদেরকে একটু উপহাস শুনতে হয় মাঝে মধ্যে, রাইট? আমরা এভাবে বুঝিয়ে দিব, দেখেন সিস্টেম ইজ ডিফারেন্সিয়েট, দুইটা দুই ভাবে। একটা হচ্ছে পাথর, শক্তি, পাথরের মধ্যে শক্তি আছে, ঢিল দিলে ব্যথা পাওয়া যায়। ঠিক আরেকটা হচ্ছে সানলাইট, পাথর থেকেও পাথর ঘষে ঘষে আগুন জ্বালানো যায়, সানলাইট থেকেও আগুন জ্বালানো যায় আতশ কাচ দিয়ে। সো দ্য মেকানিজম ইজ ডিফারেন্ট বাট দ্য থিংস ইজ সেম, কাজ কিন্তু একই। সে হয়তো নাপা ট্যাবলেট খাচ্ছি কোনো রোগের জন্য, আমরা হয়তো দিতেছি জ্বরের জন্য কোনো একটা মেডিসিন দিচ্ছি, তো ফাইনালি দ্য কাজ কিন্তু একই হচ্ছে, বরং আমাদের চেয়ে ভালো হচ্ছে ওদের চাইতে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। সো দ্য ডিফারেন্ট দ্য পটেন্সি, এনার্জি, এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্যটা। আমরা বুঝিয়ে দিব এইভাবে যদি কেউ জিজ্ঞেস করে। এই পটেন্সি গুলো, ওষুধগুলো 3টা স্কেলে তৈরি করা হয়। খুব সংক্ষেপে বলবো কিছু, এটা হচ্ছে হ্যারিং তৈরি করে গেছেন, এক্স, যেটাকে ডোনেট করা হয় এক্স দিয়ে, রাইট? এক্স ইজ হ্যারিং। হ্যারিং এখান থেকে এটা আবিষ্কার করেছেন, এটা ঘষে ঘষে। এখানে মেডিসিনের পটেন্সি হচ্ছে কি 1:10। আচ্ছা, এটা একটু দেখবো ভিতরে সামনে আমরা। তারপর হচ্ছে সেন্টিসিমাল, যেটা নিয়ে হ্যানিম্যান, যেটা স্বতন্ত্র মেডিসিন এবং সব থেকে বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে 1:100। এবং এটাও হ্যানিম্যান, LM অথবা 50 মিলিসিমাল স্কেল, যেটা দুইটাই বলি আমরা, দিস ইজ অলসো হ্যানিম্যান। এবং এটা পার্থক্য হচ্ছে ডার্ক রেশিও 1/50,000। ওকে, 50,000 মানে কি, এর নিচে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যালকোহল অথবা ভেহিকল, রাইট? যে কোনো জিনিস, মানে যেটা মেডিসিন বিষয় না। আর এত ভাগের এত, মানে 10 ভাগের 1 ভাগ হচ্ছে ওষুধ, 100 ভাগের 1 ভাগ হচ্ছে ওষুধ, 50,000 ভাগের 1 ভাগ হচ্ছে ওষুধ। মানে মেডিসিনটাকে কত সূক্ষ্ম নিয়ে গেছেন হ্যানিম্যান এই 50 মিলিসিমাল স্কেলের ক্ষেত্রে। এটা ভালো মতো বুঝলে প্রথম প্রথম মনে হবে এটা তো কোনো ওষুধই না, কাজ করবে কিভাবে, রাইট? এত সূক্ষ্ম করে নিয়ে গেছে একটা জিনিসটাকে। 50,000 বার যখন বিভক্ত করা হয়, এটার মধ্যে কিছু থাকে? আসলেই তো কিছু থাকে না।
ওটার মধ্যে মলিকুলও থাকে না, কি বলে যে মলিকুলের যে আহ, অণু পরমাণু সেগুলোও থাকে না। সেটার ভিতরে যে শক্তিটা আছে, বিভিন্ন শেল গুলো আমরা পড়ে আসছিলাম, ইলেকট্রনের যে শেল, ভামার, পেশ্চেন, লাইমার, ফুন্ট, এই যে স্তরগুলো পড়ে আসছিলাম, সেই শক্তির হয়তো কিছুটা ব্যাপার ওখানে থেকে থাকে, যেটা এই জন্য এখন কোয়ান্টাম ফিজিক্স অথবা ওয়াটার মেমোরি, আলট্রা হাই ডাইলিউশন দিয়ে এখন বাইরের কয়েকটা দেশে দেখলাম যে ওনারা এটা দিয়ে প্রুভিং করার চেষ্টা করতেছিলেন এবং কয়েকটা মেডিসিন করেছেনও ঠিক এইভাবে শক্তি নিয়ে। আচ্ছা, শেষের দিকে সুযোগ থাকলে একটু কথা বলবো সেটা নিয়ে। তা পটেন্সি হচ্ছে এটা। আচ্ছা, ডেসিমালটা কি? এটা সবচেয়ে পুরানো স্কেল, যেটা যেটা একদম দেখা যাচ্ছে যে হেনিম্যানের প্রথম দিকে যখন চিকিৎসা করতেন তখন এই স্কেল ইউজ করতেন, এই ডেসিমাল স্কেল। ওটার ওষুধগুলো কি হয়, 1x 2x 3x 4x, মানে সবগুলো শেষে এক্স থাকতে হবে, রাইট? এক্স বলতেই হবে। এখানে ওষুধগুলো কি হয়, তরল হয়। আচ্ছা, তার আগে এই লাইনটা শেষ করে, ড্রাগ রেশিও হয় 1:10 পার্ট অরিজিনাল ড্রাগ, এটা বলে ফেলেছি, এক্স দিয়ে প্রকাশ করা হয়। এই স্কেলে ট্রাইটিউরেশন, হ্যাঁ, যত প্রকার ট্যাবলেট আমরা দেখি, হোমিওপ্যাথির যত ট্যাবলেট আমরা দেখতে পাই বাজারে, বায়োকেমিক ট্যাবলেট, হ্যাঁ, তাছাড়া অন্যান্য ট্যাবলেট যারা ইউজ করেন, সবগুলো টাইট্রেশন অর্থাৎ এই ডেসিমাল স্কেলে তৈরি করা হয়, প্লাস ডাইলিউশন, তরল, অর্থাৎ এই স্কেলে তরল এবং হচ্ছে কঠিন দুইটা ইউজ করা হয়। আমরা যে মাদার টিংচার বলি, মাদার টিংচার কি লেখা, এটা কিউ দিয়ে প্রকাশ করা হয় মাদার টিংচার, কিন্তু এটা অরিজিনাল ছিল যখন, এটা হচ্ছে থেটা ছিল। গণিতে আমরা থেটা পড়ে আসছি না, কস থিটা, সেক থিটা, ওই থেটা ছিল, কিন্তু এটা আমাদের এখানে বিবর্তন হতে হতে কিউ হয়ে গেছে। হোয়াট এভার, আমরা কিউই বলবো, যেটা এখন আমাদের প্রচলিত। তো কিউ মানে হচ্ছে, সবসময় মনে রাখি, কিউ মানে হচ্ছে 1x, রাইট? কিউ মানে হচ্ছে 1x, কারণ এখানে মেডিসিনের 10 ভাগের 1 ভাগ হচ্ছে ওষুধ থাকে। এই কথাগুলো কি ধরা যাচ্ছে? জি বুঝতেছো? ভাইয়া। সবাই জি বুঝতেছো? জি ভাইয়া বুঝতে ক্লাস শেষে সবাই জি ভাইয়া বুঝে যেতে হবে, এটা এটা আজকেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছি। হ্যাঁ, খুব ছোট করে পড়াচ্ছি আমি সেই জন্য। তার মানে মাদার টিংচার যত আছে সকল মাদার টিংচার ইজ 1x। তার মানে জিজ্ঞেস করে যদি মাদার টিংচার কোন স্কেলের ওষুধ, ডেসিমাল স্কেল, এর পাওয়ার কত? 1x। পাওয়ার হচ্ছে 1x, রাইট? যেমন আমলকি, রাইট? আমরা আমলকি অনেকেই চিনি, আমলকি, আমলকি মাদার টিংচার, আমলকি কিউ এরকম লেখা থাকে বাজারে, বোতলে থাকে আমলকি কিউ, বা থেটাও লেখা থাকে অনেক কোম্পানি, বিশেষ করে বাইরের দেশে থেটা লেখা থাকে। হোয়াট এভার থেটা or কিউ, that means this is 1x। এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি বর্তমানে এই ডেসিমালের ব্যবহার। তাছাড়া কিছু কিছু মেডিসিন আছে যেগুলো, অল্প কিছু মেডিসিন পাওয়া যায় যেগুলো হচ্ছে 1x 2x 3x পাওয়া যায়, সেটা পাউডারও পাওয়া যাচ্ছে, আবার হচ্ছে লিকুইডও পাওয়া যাচ্ছে। যেমন পাউডারের মধ্যে অরাম মিউরনেট, অরাম মানে গোল্ড থেকে বানানো হয়েছে। তারপরে হচ্ছে প্লাম্বাম মেটালিকাম, প্লাম্বাম কি বলে এটাকে, সিলভার থেকে না, প্লাম্বাম মানে হচ্ছে আরেকটা ধাতু, রাইট? ভাইয়া লেড লেড Lead থেকে, ভাইয়া, লেড, lead। রাইট, হ্যাঁ, লেড থেকে, রাইট। প্লাম্বাম লেড থেকে বানানো হয়েছে প্লাম্বাম মেটালিকাম। তো যেগুলো সাধারণত একটু কঠিন পদার্থ, এরকম কেমিক্যালস যেগুলো আছে, সেগুলো থেকে এই যেমন বোরাক্স, রাইট, সোহাগা বাংলায় যেটা বলে, তো ওইটাও হচ্ছে কিন্তু এই 3x এ কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে, এখনো পাওয়া যাচ্ছে স্টিল নাও, বাট খুব কমে গেছে, পরিমাণটা খুব কমে গেছে, কিন্তু পাওয়া যাচ্ছে। কনফিউশন হওয়ার সুযোগ নেই, এই জন্য এগুলো যদি দেখা যাচ্ছে, হয়তো সব মিলিয়ে হয়তো 50টা মেডিসিন বা 20টা মেডিসিন হবে, 50টাও হবে না, আমার দেখা মতো 20টা মেডিসিন হয়তো বাজারে আছে, যেগুলো সলিড মেডিসিন 3x, মানে সরি, মানে এই স্কেলের ওষুধ, সেগুলো তো 1x 3x বা 6x এই পর্যন্তই পাওয়া যাচ্ছে লোকাল মার্কেটে। 1x 3x 6x এর বেশি আসছে না। এবং ডাইলিউশন যেটা আছে, অর্থাৎ লিকুইড যেগুলো আছে, এরকম কিছু কিছু আছে, যেমন লোভেলিয়া, ইনফ্ল্যাটা, মাইরিস্টিকা, যেগুলো প্যাথোলজিক্যাল কেসের জন্য ব্যবহৃত হয়, সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো 1x 3x 6x এগুলো পাওয়া যাচ্ছে, রাইট? সো আমরা এটা থেকে কিন্তু ডিফাইন করতে পারবো না মেডিসিনটা কি লিকুইড অথবা সলিড, বোঝার সুযোগ নেই, দেখে বলতে হবে। দুটাই হতে পারে, টাইট্রেশন হতে পারে অথবা লিকুইডও হতে পারে। টাইট্রেশন আমরা এক জিনিস বলি, কিছু বলছো কেউ? তখন ভাই ওই যে আপনার ওই যেটা 3x 6x সেটা তো মানে
ডেসিমাল ডেসিমাল স্কেল, কিন্তু যেটা আমরা বায়োকেমিক্যাল আকারে পাই সেটা কি একই স্কেলে হয়? যেমন ওকে, 6 রাইট। ট্যাবলেট থাকে বা হ্যাঁ, 12 আচ্ছা, ট্যাবলেট থাকে। বলতেছি। আচ্ছা, বলতেছি মাইক্রোফোনটা ই করো, আমার কথা ইকো হচ্ছে তো। আচ্ছা, বায়োকেমিক যে ওষুধগুলো আছে, বায়োকেমিক যে সুস্তার যে 12টা সল্ট রেমেডি বলি, তো সবগুলো মেডিসিনই হচ্ছে, আচ্ছা এটা একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো মেডিসিনই হচ্ছে ডেসিমাল স্কেলে তৈরি। সোসলার ছিলেন হ্যানিম্যানের হচ্ছে শ্বশুর টাইপের মানুষ ছিলেন, রাইট? শ্বশুর টাইপের মানুষ না, শ্বশুরই ছিলেন। মাদাম মেলানির নাম শুনছি আমরা, ওনার স্ত্রী, ওনার হচ্ছে ফাদার ছিলেন। তো সোসলার সাহেব হচ্ছে এই স্কেলে, ঠিক এই ডেসিমাল স্কেলেই হচ্ছে ওষুধ তৈরি করতেন। এই জন্য আমরা বায়োকেমিক ট্যাবলেট গুলো কি আকারে পাই বাজারে? 12টা আছে: ক্যালকিরিয়া ফ্লোর, ক্যালকিরিয়া ফস, ক্যালকিরিয়া সাল, কেলিমিউর, তারপরে হচ্ছে ন্যাট্রামিউর, ন্যাট্রাম ফস, ন্যাট্রাম সালফ, সাইলিশিয়া, কেলিফস, কেলিমিউর। তো এই যে 12টা মেডিসিন আছে, সবগুলো শেষে আমরা দেখব 3x, 6x, 12x, 12x, 30x and 200x এই পর্যন্তই বাজারে পাওয়া যাচ্ছে, 200x। রাইট? সো দিস ইজ অলসো ডেসিমাল স্কেল। এক্স যেখানে থাকবে, সহজ কথায় এক্স যেখানে থাকবে সেটা হচ্ছে ডেসিমাল স্কেল। ওকে, দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার যে ডেসিমাল স্কেলটা কি। তাহলে এখান থেকে আমরা যেগুলো এখন বর্তমানে প্রচলিত আছে, একটা হচ্ছে মাদার টিংচার, সব থেকে বেশি। কিছু ওষুধ ট্রাইটুরেশন, ট্রাইটুরেশন মানে যেটা ঘষে ঘষে তৈরি করা হয়, আমরা যেটা ফার্মেসিতে দেখে আসছি, যে ওই যে ঘন্টায় ভাগ করে করে আর কি, 33 মিনিট 33 মিনিট এরকম ভাবে 33 মিনিট 3 ভাগ করে যে আমরা দেখি যে হাত দিয়ে যেটা করা হয়, সেটাই হচ্ছে ঘর্ষণ পদ্ধতিতে, এটা হচ্ছে টাইটুরেশন। আর যেটা ঝাঁকি দিয়ে করা হয় সেটাকে হচ্ছে ডাইলুশন বলি। তো এটা পাওয়া যাচ্ছে, এবং বায়োকেমিক ট্যাবলেট, এই তিনটাই হচ্ছে ডেসিমাল স্কেলে সব থেকে বেশি। এই স্কেলটা যেহেতু এখানে কি মেডিসিনের পরিমাণটা কিন্তু বেশি থাকে সাধারণত অন্য অন্য চাইতে, হ্যাঁ, 1:10। তো এই জন্য দেখা যাচ্ছে যাদের একটু ভাইটাল ফোর্স দুর্বল, ভাইটাল ফোর্স দুর্বল মানে শারীরিকভাবে দুর্বল সহজ কথায়, কিংবা কোনো ডিজিজ আসছে যে ডিজিজটা ইনকিউরেবল ডিজিজ, লাইক ক্যান্সার হতে পারে, এই সময় তার হচ্ছে পেলিয়েশন দিতে হবে, লোকটাকে কোনো মতো ওষুধ খাওয়িয়ে তাকে একটু ভালো রাখার চেষ্টা করা। তো এই জন্য এখন যদি তাকে বেশি পাওয়ার ওষুধ দেওয়া হয়, তার শরীর এটা নিতে পারবে না। সো এই টাইপের পেশেন্টের জন্য এই ডেসিমাল স্কেলটা বেশি প্রযোজ্য। এটা হচ্ছে একটা একটা সাইডের কথাবার্তা, বাট এটাই যে সার্বিক কথাবার্তা বিষয়টা এমন না। তাদেরকেও হাই শক্তি বা ডেসিমাল ছাড়াও অন্যান্য স্কেল সেন্টিসিমাল দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমি একটা জেনারেল কথা বললাম, রাইট? ডেসিমাল নিয়ে আর কোনো কথা আছে? ডেসিমাল দেখো, আর কোনো ভাবনার প্রশ্ন যদি উদয় হয় স্কেল নিয়ে, ডেসিমাল। ডেসিমাল নন বাই যে প্লাম বা মেট, এগুলো তো ট্যাবলেট আকারে পাওয়া যায় না, শুধু পাউডার আকারে পাওয়া যায়। হ্যাঁ, যেটা প্লাম বা সো মেট সেম থিংস, পাউডারটাকে নিয়ে ট্যাবলেট বানানো হয়েছে, একই তো কথা। কিন্তু এগুলো ট্যাবলেট পাওয়া যায় না বাজারে, শুধু পাউডারটা পাওয়া যায়। একই তো কথা, নাপা যদি আমি গুঁড়া করে দেই তো নাপাই তো থাকতেছে। হ্যাঁ, একই কথা। তো আমাকে পাউডার নিয়ে তো সমস্যা নেই, পাউডার থাকুক আর হচ্ছে যাই থাকুক না কেন, ট্যাবলেট আকারে থাকছে। এখন কেউ কেউ হচ্ছে যে একটু সৌন্দর্যের জন্য ট্যাবলেট বানাচ্ছে, আবার কেউ কেউ একদম টাইটুরেশন প্রাচীন যে যেখান থেকে ছিল ওইভাবে রেখে দিচ্ছে, র মেটেরিয়াল রেখে দিতেছে। এটা হচ্ছে যার যার বিজনেস পলিসি, বাট সেম থিংস। ট্যাবলেট বানালে যেটা হয়, সুবিধাটা হয় যেটা ডোজটা নির্ধারণ থাকে। কারণ এরকম যদি প্যাকেটে থাকে, গুঁড়া থাকে, কতটুকু দিব না দিব, হ্যাঁ, এটা একটা ব্যাপার, কনফিউশন থাকে। দেখা যাচ্ছে যে নাপা ট্যাবলেট যদি এরকম ভাবে গুঁড়া আকারে পাওয়া যেত হরলিক্সের বোতলে, তাহলে কি হতো? মা বাবারা কি করতো? 2 চামচ দাও, 2 চামচ নাপা দাও, ঠিক না? তাই করতো, বেশি করে খাওয়াই দিই, রোগটা দ্রুত ভালো হয়। এই জন্য ওই ট্যাবলেট করে পরিমাণটা নিয়ে আসছি। তো ট্যাবলেটের অর্থ হচ্ছে যে এটা পরিমাণটাকে নির্দিষ্ট করে দেয়া, এটাই হচ্ছে ট্যাবলেটের বা ক্যাপসুল যেটা আছে সেটার হচ্ছে বেনিফিট এরকম। তবে আমি পক্ষ যে এই ট্যাবলেট করে দিলেই ভালো হয়, তাতে রোগীর বুঝতে সুবিধা হয়, ডাক্তারকেও প্রেসক্রিপশন করতে সুবিধা হয়। হ্যাঁ, সবকিছু ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না, লিকুইডও পাওয়া যাচ্ছে না, যেহেতু এগুলো খুব কম ইউজ হয়, সেই জন্য এগুলোর দিকে কোম্পানির কিন্তু ফোকাসিং কম। যেটা বেশি ইউজ হয়, যেমন বায়োকেমিক ট্যাবলেট, এটা কিন্তু ঠিকই কিন্তু ট্যাবলেট আকারে পাচ্ছি, রাইট? যে বায়োকেমিক 12টা যে ওষুধ আছে আমাদের, কেলিফস, কেলিমিউর, কেলিসালভ,
ক্যালকিরিয়া ফ্লোর, ক্যালকিরিয়া কার্ভ, ক্যালকিরিয়া ফস, নেট্রাম মিরর, নেট্রাম স্যালাড, নেট্রাম ফস, হ্যাঁ, তারপর হচ্ছে সাইলিশিয়া। তো এগুলো হচ্ছে সবগুলি ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ওই মানে গুড়া যেটা নেডো ডানোর মতো কিন্তু পাওয়া যাচ্ছে না। সো ডেসিমাল স্কেল নিয়ে আর বোধহয় কথা বলা দরকার আছে বলে মনে হয় না। তারপরে যদি কনফিউশন থাকে আরেকটু ভিডিওটা দেখে নিন, হ্যাঁ, তো থাকবে, সমস্যা নেই। তাহলে আমার নেক্সট পটেন্সি যেটা আছে সেন্টিসিমাল, যেটা হ্যানিম্যান আবিষ্কার করেছেন, এবং এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন। তো স্কেল এটা অর্গাননের 5th এডিশন, যেটা 5th এডিশন, আমরা এখন পড়ছি 6th এডিশন। 5th এডিশনে মানে এটা হচ্ছে ব্যাক এডিশন। এটার মধ্যে মানে এই সেন্টিসিমাল স্কেল সম্বন্ধে কথা বলছে এখানে, এবং এটা ড্রাগ রেশিওটা আরো কমে গেছে। ওটা ছিল 10, এটা হচ্ছে 100, মানে 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 99 ভাগ হচ্ছে এখানে অ্যালকোহল আর 1 ভাগ হচ্ছে ওষুধ। আর ওখানে থেকে 9 পার্ট হচ্ছে অ্যালকোহল অথবা ভেহিকল, রাইট? অ্যালকোহল বলা ঠিক না, মানে ভেহিকল। অ্যালকোহল তো এক প্রকার ভেহিকল, আমরা পড়ে আসি ভেহিকল, সলিড, লিকুইড, সেমি সলিড, সেই ভেহিকল আর কি। এখন যখন আমরা লিকুইড ওষুধ তৈরি করছি তখন আমাদেরকে অ্যালকোহল লাগতেছে, আর যখন আমরা হচ্ছে যে সলিড ওষুধ তৈরি করতেছি সলিড, তখন আমাদেরকে সুগার অফ মিল্ক লাগতেছে, রাইট? সুগার অফ মিল্ক, ওই যে ছাগলের দুধ থেকে তৈরি করা হয়, হ্যাঁ, আমরা বিভিন্ন একটা প্রসেসের মাধ্যমে ওখান থেকে র ম্যাটেরিয়ালটাকে নিয়ে ওখান থেকে ননিগুলোকে স্বরগুলোকে পৃথক করে এটার সাথে কিছু অ্যালকোহল মিক্সড করে, হ্যাঁ, ড্রাই করে, তারপরে চূর্ণ বিচূর্ণ একটা প্রসেস আছে, আমরা দেখে নিয়ে একটু ফার্মেসি বইতে। ওটা দিয়ে সুগার অফ মিল্ক তৈরি করা হচ্ছে, প্রিপারেশন অফ দ্য সুগার অফ মিল্ক, সহজ একটা বিষয় এটা। তো ওটা ইউজ করা হয় কখনো যখন এটা হচ্ছে ড্রাই মেডিসিন থাকে, সলিড থাকে, এটা হচ্ছে বিষয়। স্কেল ওষুধগুলো সব ডাইলিউশন, এই স্কেল ওষুধগুলো সব ডাইলিউশন বা লিকুইড আকারে পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে সেন্টিসিমাল স্কেল যেটা আছে এটা কোনো ওষুধেই কিন্তু সলিড ফর্মে পাওয়া যাচ্ছে না, সব হচ্ছে লিকুইড পাওয়া যাচ্ছে, রাইট? এটা একটু মনে রাখতে হবে। মানে অর্থাৎ ডেসিমালের ক্ষেত্রে একটু ভেরিয়েশন আছে, সেন্টিসিমালের ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা নেই, সব লিকুইড ওষুধ। মানে 50C, এই যে দেখেন আমি এখানে লিখে দিয়েছি 6, 12, 30, 1M, 10M, 50M, CM, এগুলো মানে সব লিকুইড, লিকুইড 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 পানি, সব মানে তরল, সোজা কথা। তবে সলিড ড্রাগকে টাইট্রেশন করা দরকার, সেগুলো 3rd পটেন্সি পর্যন্ত টাইট্রেশন করা হয়, অতঃপর 4th পটেন্সিতে লিকুইড তৈরি করা হয়। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেমন ধরেন কিছু কিছু আমরা তো সোর্স থেকে আমরা পড়ে আসছি, অনেকগুলো সোর্স আছে, যেমন পেঁয়াজ থেকে পেঁয়াজের রস নিয়ে তৈরি করা হয়, কিন্তু এই যে বললাম যেটা ধরেন সিলভার বা রূপা, আর্জেন্টাম নাইট্রিকাম একটা মেডিসিন, বা আর্জেন্টাম মেটালিকাম, এটা তো রূপা থেকে তৈরি করা হচ্ছে। তো রূপাকে কিভাবে, রূপার রস বার করলো কিভাবে, রাইট? এটা একটা অদ্ভুত কথা না, রূপার রস 1 ফোঁটা। তো তখন কি করা হচ্ছে, ওটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মানে টাইট্রেশন করা হচ্ছে কি পর্যন্ত, 3x পর্যন্ত করা হচ্ছে, 3x। তো 3x পর্যন্ত করে সেখান থেকে 1 পার্ট নিয়ে আর বাকি 99 পার্ট নিয়ে অ্যালকোহল নিয়ে 4th পটেন্সি তৈরি হচ্ছে। দেখেন ভেজালটা কোথায়, দেখেন এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলে গেল। এখন আপনি যদি প্রশ্ন করেন যে থার্ড থেকে করছে কেন, 4th থেকে করে 5th করা যেত না, 2 থেকে করে 4th করা যেত না? অবশ্যই যেত, করে নাই কেন? করে নাই, তারা এইভাবে ফিলোসফিক্যাল আইডিয়া পেয়ে আসছে। অর্থাৎ এখানে আপনি এক্সাক্ট কোনো এইভাবে কোনো অ্যান্সার পাবেন না, নাই, দেওয়ার কোনো সুযোগ নাই। এটা দীর্ঘদিন ধরে দেখছেন যে এইভাবে যদি তৈরি করা হয় মেডিসিনটা কাজ করে ভালো, 1000 অফ পেশেন্ট এর উপর কাজ করা হয়েছে, সেই জন্য এটা করা হয়েছে। এই জন্য ওই 3rd পটেন্সি পর্যন্ত নিয়ে স্কেল নিয়ে তারপর হচ্ছে 4th থেকে হচ্ছে আমরা এই পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া 4th পর্যন্ত নিয়ে তো 4C হবে, তাহলে আপনি যে বললেন একটু আগে 3C, হ্যাঁ 3C ওগুলোই হবে যেগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে নেওয়া হয়েছে, সেগুলোই হবে, আদারওয়াইজ হবে না। যেমন অরাম ম্যাট, এটা স্বর্ণ থেকে তৈরি করা হচ্ছে, এটা 3 পাওয়া যাবে না বাজারে, 3 পাবেন না। প্লাম্বাম ম্যাট পাবেন না। সিলভার নাইট বা আর্জেন্টা, যে কি বলে সিলভার নাইট বলতে আর্জেন্টাম ম্যাট, সেটা কি কথা, অথবা সালফার, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, যেগুলো হচ্ছে খনিজ থেকে তৈরি করা হয়, you cannot found 3 potency. ওকে, ক্লিয়ার কনসেপ্ট? কিন্তু 3x পাওয়া যাবে আবার নাকি? 3x পাওয়া যাবে, রাইট, 3x পাওয়া যাবে, কিন্তু 3x গুলো আমরা সেন্টিসিমাল কি, তাহলে সেটা 3x তো ডেসিতে চলে গেল, সেটা তো সেন্টিতে থাকলো না।
এসিতে চলে গেল, সেটা হ্যাঁ, থাকলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই থাকি। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে এখানে 6 এটা বলা যেতে পারে, 6C বলা যেতে পারে, অর্থাৎ 6CH মানে হ্যানিম্যান। সি মানে হচ্ছে সেন্টিসিমাল বোঝাচ্ছে, এইচ মানে হ্যানিম্যান, বলে ফেলেছি এটা। 1M মানে 1000, এম দিয়ে 1000 প্রকাশ করে, 50M মানে হচ্ছে 50,000, সিএম মানে হচ্ছে 1 লক্ষ, সি মানে 100, রাইট? সি মানে 100, এম মানে 1000, 100,000 বা 1 লক্ষ। এটাই হচ্ছে সেন্টিসিমাল স্কেল। এটা মূল বিষয়টা। এটা প্রিপারেশন এখন একটু শিখতে হবে, প্রিপারেশনটা আলাদা আলাদা করে শিখতে হবে। এখন আমরা একটু 50 মিলিসিমেটার নিয়ে একটু কথা বলি। এটা বেসিকটা পড়ি, হ্যাঁ, প্রিপারেশন তো শেখা যাবে, খুব কঠিন কিছু না। তো সবচেয়ে আধুনিক স্কেল হচ্ছে এটা। 1842 সালে হ্যানিম্যান এই শক্তির কথা বলেন, কিন্তু আমাদের কাছে পৌঁছিল কত 1921 সালে। বিশাল এক লং গ্যাপে আসছে, কারণ ততদিনে অর্গানন বইটা কেউ হাতেই নেয়নি। বরিক এসে তারপর এটাকে উদ্ধার করলো। এই যে এতদিন গ্যাপ ছিল, সেই জন্য সারা পৃথিবীতে সি স্কেল যেটা আছে, অথবা ডি স্কেল বা ডেসিমাল, সি অথবা ডি সংক্ষেপে বলি আমরা, সেটা ছড়িয়ে পড়লো। সেই জন্য দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই 50 মিলিসিমাল স্কেল কিন্তু বাংলাদেশে আছে, এখন হয়তো অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হয় নাই, কারণ এটা এখনো মানুষ অতটা বুঝতে পারে না। অথচ দেখেন 1842 সালের জিনিস আসছে 1921 সালে, আমরা বসে আছি 2021 সালে, মানে 100 বছর হয়ে গেছে। তারপরে আমি শুনি যে কেউ কেউ বলে বলে যে নতুন স্কেলের ওষুধ আছে। আমি বলি যে 100 বছর আগে পাবলিশড হয়েছে যে জিনিস, সেটা এখনো নতুন থাকে। যাই হোক, ততদিনে সেন্টিসিমাল জনপ্রিয় হয়ে গেল, গুণাগুণ বোঝা গেল, এই জন্য এলএমটা এখন পর্যন্ত অবহেলিত। কারণ আমি একটা কমেন্টস করছিলাম, এটা বোঝেন না, কিংবা এটার কাজ সম্বন্ধে তারা এখনো ফেথ হতে পারতেছেন না, কিংবা সব জায়গায় এটা অ্যাভেলেবেলও না। তো এটা হলো ড্রাগ রেশিও হচ্ছে 1/15,000, এটা হচ্ছে থাকে। এটা শুধুমাত্র সাকরাশন বা ডাউনার্স দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে সবগুলি কি যে মানে ঝাঁকি দিয়ে তৈরি করতে হয়। আর এটা সবসময় পাওয়া যাচ্ছে গ্লোবিউস আকার, রাইট? এটা কিন্তু আমরা তরল আকারে বাজারে পাবো না, র ম্যাটেরিয়াল বাজারে পাচ্ছি না, সবগুলো এরকম ভাবে গ্লোবিউসে থাকছে। এরকম ভাবে 1 গ্রাম, এই যে পড়ে আসছি একটু আগে, 1 গ্রাম বা 30 ml অথবা 1 আউন্স বা হাফ আউন্স, ওইভাবে কিন্তু এরকম ভাবে টেনসেস যে গ্লোবিউস যেটা আছে, ছোট ছোট পিল, সবচেয়ে ছোট ছোট পিল বা গ্লোবিউস বলি, সেগুলোতে এটা মেডিকেটেড করে দিচ্ছে। এটা প্রিপারেশন আছে, ভবিষ্যতে যদি আমি এটা নিয়ে পড়াই তাহলে হয়তো বিস্তারিত পড়াতে পারবো যে কিভাবে তৈরি করা হচ্ছে। এটা 50 মিলিসিমালটা তৈরি করা হচ্ছে 3C থেকে, রাইট? 3C থেকে তৈরি করা হচ্ছে সেন্টিসিমালের, ওখান থেকে চলে যাচ্ছে হচ্ছে M/1, এখানে চলে যাচ্ছে একটা প্রসেসিং এর মাধ্যমে। এখানে এখানে একটা বিশাল ফিরিস্তি আছে, এটা M/1 লেখা যেতে পারে, এই যে এখানে বলে দিচ্ছি। ইন্ডিয়াতে লেখে 0/1, 0/2, 0/3। এটা হ্যানিম্যান অলসো মানে প্রিফার করছেন। 0 মানে হচ্ছে জিরো সাইজ গ্লোবিউলস, যেটা আমরা 10 সাইজ বলতেছি, বলে যে পপি সাইজ। এখন পপি নাকি সেটা আমি জানি না, পপি তো হোয়াট এভার। এই 0 মানে হচ্ছে 10 সাইজের ছোট সব থেকে, এই জন্য 0/1, 0/2 এটা বুঝাচ্ছেন। বাংলাদেশে আমরা M/1, M/2, M/3 আমরা এটাই করি। আর যে ওয়েস্টার্ন কালচার গুলো আছে কান্ট্রি, সেখানে 1/0, 2/0, 3/0 এটা লেখে। কিন্তু সবচেয়ে ভালো হয় এটা যদি প্রকাশ করা হয় LM/1, যেটা আমি পছন্দ করি, LM/2, LM/3, তাহলে বোঝা যায় যে হ্যাঁ, L মানে হচ্ছে 50, M মানে হচ্ছে 1000, মানে 50,000। ওকে, সো এটা হচ্ছে LM/1 থেকে LM/2 ব্যবধান হচ্ছে 50,000, মানে প্রত্যেকটা শক্তি থেকে প্রত্যেকটা শক্তির ব্যবধান হচ্ছে 50,000। Here 0 means poppy size globules or the 10 long size globules, এটাই হচ্ছে ব্যাপার। এখন বাজারে আমরা এইগুলো হচ্ছে গ্লোবিউলস আকারে কিনতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে একটা দুইটা পিল, বা হসপিটালে আমাদের প্রচুর ওষুধ আছে 50 মিলিসিমালের, সেখানে গিয়ে আমরা দেখতে পারি ছোট ছোট পিল দেখবো। আবার কনফিউশনও করে হয়ে যেতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, যে এটা কিন্তু মানে লিকুইড জিনিসটা অনেক সময় আমরা যেটা করি যে সূক্ষ্ম করার জন্য, মানে ওষুধের পরিমাণটাকে আরো কমানোর জন্য 1 ফুটা না দিই, আমরা চাচ্ছি এটাকে 1 ফুটা 10 ভাগের 1 ভাগ দিব। এখন 1 ফুটা 10 ভাগের 1 ভাগ কিভাবে দিব? তো তখন কি করছি, তখন আবার এরকম ভাবে 1 গ্রামের একটা শিশির মধ্যে গ্লোবিউলস নিচ্ছি, গ্লোবিউলস নিয়ে এখানে 3-4 ফুটা দিয়ে দিচ্ছি, 3-4 ফুটা নিয়ে এটাকে ঝাঁকিং মানে শ্যাকিং করে, তাহলে ওষুধটা কি হয়ে গেল, গ্লোবিউলস সাথে মিশে গেল। তখন এখান থেকে একটা দুইটা মেডিসিন আমরা, মানে একটা দুইটা গ্লোবিউলস আমরা দিচ্ছি বোতলে, 30 ml এর হোক বা 60 ml এর হোক, 2 আউন্স হোক, বা যেটা যতটুকু আমাদের প্রয়োজন হয়। এটা কনফিউশন হয়ে যাবে হসপিটালে গেলে আবার, হ্যাঁ, এই জন্য এটা বলে দিলাম। হসপিটালে দুইটাই আছে,
ওনারা ম্যাক্সিমাম ওষুধগুলি হচ্ছে এরকম মানে গ্লোবিউলসের মধ্যে দেখিয়ে দিয়েছেন, আর যেগুলো হচ্ছে তরল ওষুধ সেগুলো ওনারা ওই স্টোরে যে শোকেস ওখানের মধ্যে হচ্ছে রেখে দিয়েছেন, রাইট? সো এটা বুঝতে পারছি আমরা সবাই, বেসিক জিনিস। কিন্তু এগুলো হচ্ছে যে আমি ক্লিনিক্যালের জন্য তৈরি করেছিলাম, ক্লিনিক্যাল বলার জন্য যে কোন কোন বিষয়গুলো দরকার আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের। এটা তো 50 মিলিসিমেল হচ্ছে, এটা বোঝা গেল? 50 মিলিসিমেলটা কি? বুঝতে পেরেছি। আচ্ছা, তো হোয়াট ইজ ডোজ? এটা একটা কমন একটা বিষয়। ডোজ ডোজ ছাড়া তো চলেই না আমাদের, হ্যাঁ। ডোজ আর পটেন্সি নিয়েই খেলা আমাদের, তো পটেন্সি বুঝে ফেলেছি আমরা। এখন ডোজ, ডোজ মানে হচ্ছে একটা পরিমাণ, সহজ কথায় একটা ওষুধের কি একটা পরিমাণ আমি খেতে দিব, এটাই হচ্ছে ডোজ। এখন এই পরিমাণটা বিভিন্ন রকম হতে পারে, 1 ফোঁটা হতে পারে, 10 ফোঁটা হতে পারে, 1 চামচ হতে পারে, 5 চামচ হতে পারে, 1 বোতল হতে পারে। যে পরিমাণটা খেতে দেয়া হচ্ছে, ওষুধের যে পরিমাণটা একটা নির্দিষ্ট সময় খেতে দেওয়া হচ্ছে, সেটাই ডোজ। এটা বাংলায় বলে মাত্রা। দেখবেন অনেকে বলে যে মাত্রা, 2 মাত্রা ওষুধ দাও, মানে কি 2 ডোজ ওষুধ দাও, মানে 1 ফোঁটা ওষুধ, 1 গ্রেন ওষুধ, 1 চামচ ওষুধ, হ্যাঁ, সবগুলি হচ্ছে ডোজ। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইভাবে বললে আসলে ডোজের যে বিষয়টা, প্রকৃত যে বিষয়টা, সেটা হচ্ছে বোঝা সম্ভব হয় না। এর জন্য একটু পৃথক পৃথক ভাবে যদি স্কেল দিয়ে বলি তাহলে ডোজটা বুঝতে সুবিধা হয়। 1 নম্বরে হচ্ছে ডেসিমাল স্কেলের ডোজটা কেমন হবে, রাইট? প্র্যাকটিক্যাল কথাবার্তা এটা, যে ডেসিমাল স্কেল যেটা প্রথমে পড়ে আসছি সেটার ডোজটা কেমন হবে। হ্যানিম্যান এটা আপডেট, যেহেতু প্রথম জীবনে ইউজ করতেন, এটার কোনো মানে এখনকার সময়ে এই জন্য এটার খুব রিসেন্ট আপডেট যে বিষয়গুলো আছে সেটার কোনো তথ্য নেই। সেইগুলো নিয়ে এখন বেসমেন্ট করে ওষুধটা দেওয়া হচ্ছে। স্কেল সরাসরি দেখা যাচ্ছে যে 1 ফোঁটা 2 ফোঁটা খেতে দেওয়া হয় সরাসরি, পানিতে মিশিয়ে অথবা পানি ছাড়া, যে যেভাবে খেতে পারে। যেমন বলি যে আমলকি সবাই আপনি 5 ফোঁটা করে খাবেন, অ্যাবেনাসেটে বা আলফা আলফা যেগুলো টনিক মেডিসিন যেগুলো আছে, মাদার টিংচার বলে যে 5 ফোঁটা করে খাবেন, মানে এটা একটু হাই ডোজ হয়, এটাকে বলে লার্জ ডোজ, রাইট? একটু বেশি পরিমাণ, 1 ফোঁটা 2 ফোঁটা এরকম, 5 ফোঁটা 10 ফোঁটা এরকম খেতে বলে। ডেসিমাল স্কেলের ক্ষেত্রে তাই হয়। কিংবা দেখা যাচ্ছে যে ট্যাবলেট দিলে বায়োকেমিক বলে যে 4টা করে 5টা করে ট্যাবলেট খাবেন, হ্যাঁ, 4টা 5টা করে বায়োকেমিক যে ওষুধগুলো আছে সেটা খাবেন। এই স্কেলের ওষুধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিরা নিরুৎসাহিত করেন এই জন্য, যারা হচ্ছেন যা একদম হ্যানিম্যানের 6 সিলেকশনটাকে খুব ফলো করেন, এই ওষুধের পরিমাণটা বেশি হয়ে যায়। হ্যানিম্যান তো বলছেন সিমি মনোমিলি, সিমি মানে হচ্ছে সিমিলার হতে হবে, মিনি মানে হচ্ছে মিলিমাল মানে মিনিসিমাল, অর্থাৎ খুব কম হতে হবে ওষুধের পরিমাণটা, আর মনো মানে হচ্ছে একটা হতে হবে। এটা হচ্ছে হোমিওপ্যাথি প্রিন্সিপাল, সিমি মনো মিলি। সিমি মানে সিমিলিমাম, মিনি মানে হচ্ছে মিনিমাম, মনো মানে হচ্ছে 1, এই 3টা। সেই জন্য এটা নিরুৎসাহিত করেন, কারণ মেডিসিনাল অ্যাগ্রাভেশন দেখা যায় অনেক ক্ষেত্রেই। মানে আমরা অ্যাগ্রাভেশন জানি যে রোগ বেড়ে যায় অনেক ক্ষেত্রে, বলে যে অনেকেই বলে যে ওষুধ খেয়ে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে রোগটা বেড়ে যায়। সো তাদের ক্ষেত্রে এইসব স্কিল রিকমেন্ডেশন না করাটাই ভালো। আর যদি করি তাহলে ডাইলুট করে দেবো ওষুধটা, ডাইলুট যেমন কি, যেমন মাদার টিংচার ডাইলুট করে দেওয়া যেতে পারে। মাদার টিংচার ডাইলুট কি, ধরেন একটা বোতল নিলাম আমি অ্যাকাউন্টসের, যেখানে হয়তো আমি 3 ভাগের 1 ভাগ মাদার টিংচার দিলাম, বাকিটা আমি পানি দিয়ে দিলাম, ডাইলুট করে দিলাম, তাতে আর সমস্যা হবে না তার। সেখান থেকে বললাম আপনি এখান থেকে 5 ফোঁটা করে খাবেন, বা আমি বললাম যে এখান থেকে 5 ফোঁটা নিয়ে হাফ কাপ পানিতে মিশিয়ে খাবেন, তো ওষুধটা আরো ডাইলুট হইলো, ডাইলুট এটা করতে পারি আমরা, তাহলে সেভ হয়, পেশেন্টের জন্য উপকার হয়। ষষ্ঠ এডিশন বা 6th এডিশনে এটাকে স্থূলমাত্রা বা লার্জ ডোজ হয়ে যায় এটাকে বলে। সাধারণত অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কেস, যেটা অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কেস মানে এটা সারানোর সুযোগ নেই, ক্যান্সার হয়ে গেছে, নেক্রোসিস হয়ে গেছে, ঘা হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, সেখানে ভাইটাল ফোর্সটা অথবা ভাইটাল প্রিন্সিপালটা দুর্বল। অন্য অন্য রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় মাদার টিংচারটা ওষুধটা বেশি। এটা হচ্ছে ডেসিমাল স্কেলের ডোজ, এরকমটা হবে। এখন সেন্টিসিমাল স্কেলের ডোজটা কেমন হবে? 1822 সালে এটা নিয়ে কাজ করছেন, এটাকে নিম্ন শক্তি স্থূল মাত্রায় কোড ফর্মে প্রয়োগ করতেন। ওকে, এখানে একটা বিষয়ে আমরা এটা একটু দরকার আছে, যে আমরা দেখি যে কেউ কেউ কোনো হোমিওপ্যাথি ডাক্তার ব্লুবিলসে ওষুধ দেন, বলে যে এখান থেকে 5টা করে খাবেন, আপনারাও দেখবেন। আবার আমরা হচ্ছে পানিতে দিচ্ছি, তো একটা কনফিউশন হয় তারা কেন এইভাবে করছে, আমরা কেন এইভাবে করছি। আসলে এই যে গ্লোবিউলসে যে ওষুধ দেওয়ার ধারণাটা, এটা ছিল অর্গাননের 4th এডিশনে, যে এই যে আমরা যে 1 গ্রামের মধ্যে যে ওষুধটা দিয়ে দিচ্ছে, বলে যেখান থেকে 4টা করে খাবেন সকাল বিকেল করে, এটা 4th এডিশনের ধারণাটা ছিল, তখন ছিল। 5th এডিশনে এটা ব্যান্ড হয়ে গেছে। 5th এডিশনে হ্যানিম্যান বলতেছেন যে না, পানিতে ওষুধ দাও রুগীকে, পানির সাথে মিশিয়ে দাও। 6th এডিশনে তো অবশ্যই দিতে হবে। তার মানে তারা হচ্ছে 4th এডিশন নিয়ে
এখনো পড়ে আছেন। হেনিম্যান 1822 সাল পর্যন্ত নিম্ন শক্তি লো পটেন্সি, হ্যাঁ লো পটেন্সি ইউজ করতে পারে 1x 2x 1c 2c এগুলো ক্রুড মাত্রায় বেশি মানে স্থূল মাত্রায় বেশি পরিমাণে ওষুধ করতেন। ওই যে বললাম 1 ফোঁটা 2 ফোঁটা ডেসিমাল স্কেলের ওষুধ সরাসরি মাদার টিংচার কি বলে যে অর্গানোসিক্সেশনে দেয়া আছে খেতে দিতে হয়, তখন পানিতে মিশাতেন না সেই সময়। তাতে যেটা হেনিম্যান দেখলেন যে অনেক রোগগুলো বেড়ে যাচ্ছে, এই জন্যই তো পরবর্তী সময় স্কেলটা আপডেট করলেন। অক্টোবর 5th এডিশনে অর্গানের মেডিকেটেড করা গ্লোবিউস পানিতে মিশিয়ে খেতে দেন, রাইট। মানে এটা মানে মূল বিষয়টা হচ্ছে সেন্টিসিমাল পটেন্সি ওষুধ প্রথমে গ্লোবিউসে মেডিকেটেড করে 1-2টা পিল পানিতে দিতে হবে, এটাই হচ্ছে মানে ভালো, সব থেকে নিরাপদ। সেন্টিসিমাল যে লিকুইড গুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে মেডিকেটেড করে 1-2টা পিল পানিতে দিতে হচ্ছে। মানে কি দেখেন, আমরা ওষুধ কিনে নিয়ে আসলাম 30 ml এর একটা ওষুধ নিয়ে আসছি, এটা এখান থেকে নিয়ে আমরা 1 গ্রামের মধ্যে আমরা গ্লোবিউস দিয়ে এখান থেকে 4-5 ফোঁটা দিয়ে আমরা এটাকে মেডিকেটেড করলাম, মেডিকেটেড করে এখান থেকে 1-2টা পিল আবার 2 আউন্স পানি দিয়ে দিচ্ছি। মানে পানিতে ছিল পানিতেই দিয়ে দিলাম, মানে লিকুইড ছিল লিকুইডে দিয়ে দিলাম, মাঝখানে শুধুমাত্র তার শক্তির আমি একটা পরিবর্তন করে দিলাম, রাইট। মাঝখানে একটা মিডিয়াম হিসেবে কাজ করলাম, এটাই হচ্ছে ভালো। রেফারেন্স দেখেন অর্গাননের 5th এডিশনে যেটা দেয়া আছে 288 এবং 246 272 নাম্বার অ্যাপ্রিজমে আছে, আপনারা পড়ে দেখতে পারেন এগুলো। আমি পড়ে আমি রেফারেন্স গুলো নিয়ে আসছি। সেখান থেকে ওষুধ 1 চামচ খাবে, সরাসরি পানিতে ওষুধ দেওয়ার নিয়ম নেই, তবে বহু ডাক্তার অভিজ্ঞতা দেখা গেছে কোনো কোনো রোগীর ক্ষেত্রে যেসব ওষুধ গভীর ক্রিয়া করে নন ডিপেক্টিং মেডিসিন যেগুলো আছে সেগুলো 1 ফোঁটা দেওয়া ভালো। তবে এই কথা পরস্পর অর্গানন বিরোধী কিছুটা, যেমন সবসময় কি নিয়ম মানি আমরা, মানি না, বা কিছু কিছু দেখা যাচ্ছে যে অনেক সময় প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হতে হতে বেনিফিটেড হয়ে যায়, তখন নিয়মটাকে কিছুটা নিচে ফেলে দিই। যেমন কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে একটু কম, যেমন অ্যালিয়াম সেপা পেঁয়াজ থেকে তৈরি করা হয়, অ্যালোসকোটিনা ঘৃতকুমারী থেকে তৈরি করা হয়, নাক্স ভমিকা পটোফাইলাম যেগুলো, ক্যামোমিলা, চায়না, এগুলো অত মারাত্মক টাইপের মেডিসিন না, যেগুলো নোসোর্স টাইপের মতো, যেগুলো একটু বিষাক্ত টাইপের অতটা না, যেমন ল্যাকেসিস সাপের বিষ থেকে। এই জন্য এগুলো 1 ফোঁটা করে পানিতে 1 আউন্সের বা 2 আউন্সের দিলে ভালো কাজ করে, এটা এক্সপিরিয়েন্স দেখেছি। 50 মিলিসিমালের ডোজটা কেমন হবে এটা গুরুত্বপূর্ণ। হোমিও ওষুধ সবসময় সূক্ষ্ম বা ইনফিনিটেস্টিমাল, এটাকে বলে সূক্ষ্ম, ইংলিশ হচ্ছে ইনফিনিটেস্টিমাল অর দ্য মিনিমাম ডোজ প্রয়োগ করতে হয়। মিনিমাম ডোজ হচ্ছে একটা 10 নাম্বার সাইজের গ্লোবিউল যেটা আছে, 10 নাম্বার একটা, জাস্ট 1 পিল অফ 10 সাইজ গ্লোবিউল, সবচেয়ে ছোট যেটা আছে। অর্গানের রেফারেন্স হচ্ছে 287 288 284 285 6 এডিশন এটা, এই জন্য 6 তো 6 এডিশনে আছে, এই জন্য 6 লিখি নেই এখানে। আচ্ছা, আর এটা একটু প্র্যাকটিক্যাল বিষয় জেনে রাখেন, ভাইবা বোর্ডের জন্য লাগতে পারে, প্র্যাকটিক্যালে লাগবে, জিজ্ঞেস করবে যে ঠিক আছে 10 নাম্বার যেটা আছে এটা তুমি বুঝবা কিভাবে, যেটা 10 সাইজ গ্লোবিউস দেখাও, তখন আপনি হচ্ছে 10টা গ্লোবিউস পরপর সাজাবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10, 10টা রেখে যদি স্কেল, এখানে স্কেল আছে না আমাদের, স্কেল যেটা আছে, স্কেল বলতে দেখেন স্কেল দ্যাট মিনস আবার হোমিওপ্যাথি স্কেল, এটা কিন্তু আবার বুঝেন না, আমরা যেটা গণিতের সময় যে দাগ কাটি সেটা দিয়ে, সো সেটা যদি এখান থেকে ধরে যদি 10 মিলিমিটার হয়, এই পর্যন্ত 10 মিলিমিটার হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে 10 নাম্বার সাথে গ্লোবিউস। বুঝতে পারছি, এই জিনিসটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে লাগবে, এই অংশটা, রাইট। ওকে, জি ভাইয়া, বুঝতে পেরেছি। 10 সাইজ গ্লোবিউলটা আমরা কিভাবে মেজারিং করব, এইভাবে। হেনিম্যান এরকম ভাবে 500টি গ্লোবিউসকে 1 ফোঁটা পানি দিয়ে সিক্ত করতেন, 500টি গ্লোবিউস। এখন 500টা আপনার গোনা দরকার নেই, আপনি সহজ কথায় আপনি একটা ড্রাম নেবেন, 2/3 ফিল আপ করবেন, আপনার এখানে 500টা হয়ে যায়, অলমোস্ট 500টা হয়ে যায়। ওটার মধ্যে 1 ফোঁটা ওষুধ দিয়ে মেডিকেটেড হবে, কিন্তু একটা করে গ্লোবিউস সরাসরি খেতে দেওয়া যাবে না, কিন্তু এখান থেকে আপনি বলবেন যে একটা করে খাবেন, নো, হবে না, আবার এটা দেওয়ার কোনো সুযোগ নেই, পানিতে দিতে হবে, রাইট। সবসময় 50 মিলিসিমাল স্কেল অলওয়েজ পানি দিতে হবে। আপনি সেন্টিসিমাল স্কেল দেখা যাচ্ছে যেটা সিক্ত করে নিয়ে আসলাম, মানে লিকুইড থেকে তরল, অনেক সময় দেখা যাচ্ছে ট্রাভেলিং করছি, কোথাও যাচ্ছি, বা দেখা যাচ্ছে যে আমি কোথাও গেলে আমার সাথে কিছু ওষুধ থাকে, ইমার্জেন্সি কিছু ওষুধগুলো আমি সাথে রাখি, তো ওগুলো আমি লিকুইড নিয়ে যাই না, তখন আমি সেন্টিসিমাল ওষুধগুলো ওই মেডিকেটেড করে পিলে নিয়ে যাচ্ছি, গ্লোবিউস ফর্মে নিয়ে যাচ্ছি। এবং কোনো পেশেন্ট যদি সামনাসামনি দেখি বা দেখা যাচ্ছে যে নিজেই কোনো সমস্যায় পড়ি, তো ওখান থেকে 1-2টা গ্লোবিউস খেয়ে ফেলি। এটা কি একদম মানে 100% ঠিক না, এটা 100% ঠিক না, বাট ওকে, ইটস ওকে, মানে হয়ে যায়। কিন্তু আপনি এই 50 মিলিসিমাল আবার এটা করার সুযোগ নেই, এটা ওকে হবে না। ওকে, বুঝতে পারছি। তার মানে আমরা
মেডিকেট কোথাও বাইরে গেলে, কোথাও ঘুরতে গেলে, ভ্রমণে গেলে, তখন আমরা এইভাবে ওষুধ নিয়ে যেতে পারি। কোথাও পড়ে গেলে, খেলতে গেলাম, আমরা পড়ে গেলাম, সো ইউ ক্যান টেক 1 or 2 পিল অফ আর্নিকা মঞ্চানা, আমরা ওখানে খেয়ে যেতে পারি, অল্প কিছু মেডিসিন। আর তারপরে হচ্ছে যারা ওয়ার্কার আছে, কাজ করে, হ্যাঁ, দেয়াল বিল্ডিং টিল্ডিং এ কাজ করে, তাদের সবসময় হাত পা কেটে যেতে পারে, ছিলে যেতে পারে, প্যারেক ঢুকতে পারে, তাদেরকে আমরা অল্প কিছু মেডিসিন দিয়ে দিতে পারি যে প্যারেক ঢুকলে লিডাম খাবেন, আইপেরিকাম খাবেন বা আর্নিকা, আমরা জাস্ট ছোট করে বলে দিলাম, হয়ে গেল। এবং অনেকই হচ্ছে, আমি দেখছি যে অনেক হোমিওপ্যাথি ডাক্তার লেবার আছে, তাদের পকেটে এরকম লিডাম পালের ওষুধ থাকে, হাইপেরিকাম থাকে, আর্নিকা থাকে, তাই এরকম ভাবে থাকে, এই যে গ্লোবিওসে থাকে, তারা 1-2টা পিল খেয়ে নেয়, সমস্যা কি? কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে দিতে হয় 50 মিলিসিমালটা সবসময় 120 মানে 120 ml বা 4 আউন্সি। এটা হচ্ছে মানে কি বলে এটাকে, কনস্ট্যান্ট, পরিবর্তন করা যাবে না। 4 আউন্স পানি দিতে হবে, যেটা হসপিটাল আপনারা দেখতেছেন, সব হসপিটালে যে বোতলগুলো সবগুলো 4 আউন্সি, ওখানে একটা করে, ওখান থেকে 1-2টা করে মেডিকেটেড করা যে গ্লোবাল আছে 50 মিলিসিমাল, সেগুলো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে, সরি টু সে, তার সেন্টিসিমালও ঠিক এত পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, এটা ঠিক না। সেন্টিসিমালের এত পরিমাণ খাওয়াটা তার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য পানিটা অর্ধেক কমিয়ে দেওয়া উচিত বা বোতলটা আরো ছোট করা উচিত। সেখান থেকে 1 চামচ পানি দিয়ে আরেকটা গ্লাসে, মানে এটা আমি প্র্যাকটিক্যালি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না সব সময়, কিন্তু হ্যানিম্যানের বলে গেছে, এই জন্য ওনাকে মানতে হবে যে 1 চামচ। দেখেন, এই জন্য বললাম যে এই ওষুধটা বুঝলে স্কেলটা আপনার কাছে এটা ওষুধই মনে হবে না। একটা গ্লোবিউস আপনি নিলেন, ওকে, 4 আউন্স শিশিতে নিলেন, নিয়ে এখানে পানিতে দিলেন, এখান থেকে আবার 1 চামচ পানি নিয়ে, মানে অর্থাৎ 1 চামচ বলতে এখান থেকে টেবিল স্পুন 50 ml, ওখান থেকে নেয়ার পরে ঝাঁকি দিতে হবে, তার আগে 8-10-12, এটা অবশ্যই মাস্ট, 8টা 10টা 12টা, আর সব থেকে মিনিমাম হলে 2টা দিতেই হবে, 8-10-12 যে কোনো একটা দিলেই হবে। ঝাঁকি দিয়ে ওখান থেকে 1 চামচ নিয়ে গ্লাস পরিবর্তে একটা গ্লাস নেবেন, গ্লাস, পানির গ্লাস, পানির গ্লাসের মধ্যে পানি থাকবে, এইটুকু পানি থাকবে, 1 চামচ পানি থাকবে, সরি 1 চামচ এখান থেকে ওষুধ আসবে, টেবিল স্পুন আসবে, আসার পরে চামচ দিয়ে নাড়াতে হবে, নাড়ানোর পরে আরেকটা গ্লাস, সেকেন্ড গ্লাসে আবার ঠিক এরকম পানি হয়ে এখান থেকে 1 চামচ ওষুধ আসবে এখানে, আবার ঠিক সেম আরেকটা গ্লাস নিয়ে এরকম ভাবে 3টা গ্লাস পরিবর্তন করে এখান থেকে রুগীকে 1 চামচ খেয়ে দিতে হবে। আপনাদের কি মনে হয়? আমার এতে মনে হয় যে হ্যাঁ, মানে এটা কি এমনিতেই তো ওষুধ থাকে না, আবার 3 গ্লাস পরিবর্তন করলে তো কিছুই থাকবে না, আসলেই কিছুই থাকে না, থাকে মাত্র শক্তিটা। তবে এটা করতে হয়, সবসময় করতে হয় না, বাট মাঝে মধ্যে করতে হয়, যখন ভাইটাল ফোর্সটা খুব দুর্বল থাকে, খুব, কিংবা কোনো স্কিন ডিজিজ থাকে, যেটা হচ্ছে খেলেই বাড়বে মনে হইতেছে এই মুহূর্তে, যে এই ওষুধটা দেয়া হলে অ্যালার্জির সমস্যা যদি হয়, একজিমার যদি হয়, এই জিনিসগুলো সাধারণত বেড়ে যায় প্রথমে, অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধ খেলে বেড়ে যায়, সো তাদের ক্ষেত্রে এটা করে দিতে হবে। এই যে প্রসেসটা যেটা আছে, এই যে প্রসেস একটার পর একটা, এটাকে বলে কাপলিং। কি বলে এটাকে? কাপলিং বলো, কি বলে? হ্যাঁ, Coupling. কাপলিং। হ্যাঁ, কোরাস করে কাপলিং করে, রাইট? মানে তোমরা কি একটু নতুন কিছু শিখতে পারতেছো নাকি মানে একই জিনিসগুলো মনে হচ্ছে আমি ই করছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটাই হচ্ছে 50 মিলিসিমেলের ওষুধ দেওয়ার নিয়ম, এই রেফারেন্স গুলো দেখে নাও, কাজে লাগবে এগুলো। হ্যাঁ, এগুলো আমি ঘাটাঘাটি করে বের করেছি, তোমরা হচ্ছে দেখে নাও এগুলো আছে কোথায় আছে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করি যে হ্যাঁ তোমার এই যে আমরা বলি একটা শিক্ষিত মানুষের কথাই থাকবে যে লজিক থাকবে, প্রমাণ থাকবে, হ্যাঁ তুমি এটা বললা, এটা কোথায় বলছেন, বাট এই যে এখানে বলছেন, এই যে সবে বলছেন, পড়ে দেখো এখন যাও। হ্যানিম্যান কখনো একটা বিষয় একটা অ্যাপ্রোচিজমে বলছেন, আবার একটা বিষয় 3-4টা অ্যাপ্রোচিজমে করছেন। উনি যে হয়তো আরো এডিশন করলে এই ঝামেলাগুলো রাখতেন না, আমার বিশ্বাস, এই ঝামেলাগুলো দূর করে দিতেন। হয়তো একটা সূত্রের মধ্যেই বিষয়টা নিয়ে আসছেন, 3-4টার মধ্যে দেখা যাচ্ছে যে বলে না যে খাবার অনেক প্লেটে নষ্ট করার দরকার নেই, একটা প্লেটে সেটা যাই হোয়াট এভার। এই ডোজটা তাহলে আমরা বুঝতে পারলাম যে ডোজটা কেমন হবে, হ্যাঁ রাইট, যে ডোজ কি, ডেসিমেলের ডোজ কেমন হবে, সেন্টির ডোজ কেমন হবে, 50 মিলিসিমের ডোজ কেমন হবে। এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ইনফেসিসের কথা বলছি, এটাই করি বাস্তবে। মডিফাইড ডোজ, হ্যাঁ, এটা একটু দেখি যে পরিবর্তিত মাত্রা, এটা অলরেডি বলা হয়ে গেছে। আমরা যে ঝাঁকি দিচ্ছি, ঝাঁকি, রাইট, হ্যানিম্যান বলতেছে তোমরা ঝাঁকি দাও ওষুধটা, কি 10টা 12টা 8টা করে ঝাঁকি দাও, তাহলে কি হবে, শক্তিটা পরিবর্তন হবে। যেমন কি, যেমন আমাদের যদি সবসময় একই খাবার দেওয়া হয় আমাদের কিন্তু ভালো লাগবে না, হ্যাঁ, একটু নিত্য নৈমিত্তিক যদি পরিবর্তন করে খাবারটা দেওয়া হয় ভালো লাগবে। তো ভাইটাল ফোর্সে যে জিনিসটা হ্যানিম্যান সাহেব অবজারভেশন করছেন যে একই শক্তি, যেমন 30 পটেন্সি, রাইট,
30 পটেন্সি। এখান থেকে আপনারা দুইটা জিনিসের ধারণা পাবেন, 30 পটেন্সি অথবা m/2 পটেন্সি। আপনি পানিতে দিলেন, পানিতে দিলে সেটা হচ্ছে ঝাঁকি দিলেন, 10টা করে ঝাঁকি দিলে দেখা যাচ্ছে এখান থেকে পরবর্তী শক্তি আসলেন, কত আসলো সেটা জানি না, আর শক্তি চেঞ্জ হচ্ছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে এটা 31 হইলো, 31। তারপর আবার যখন 10টা ঝাঁকি দিয়ে সেকেন্ড টাইম খেলো 32 হলো। তার মানে দেখেন শক্তিগুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে। ঠিক m/2 স্কেলের ক্ষেত্রে একই কথা, শক্তিগুলো পরিবর্তন হয়ে একটু বেশি হচ্ছে, রাইট? বেশি হচ্ছে, আবার বেশি হচ্ছে, বেশি হচ্ছে। এখন যারা হচ্ছে পিলের মধ্যে ওষুধ দেন, খেতে দেন, রুগীকে বলে যে এখান থেকে 5টা করে পিল খেয়ে নিবা, 2টা করে, এখন তারা ঝাঁকি দিবে কিভাবে? তারা কিন্তু ওখানে আটকে পড়ে যাবে কিন্তু জালে, রাইট? তারা কিন্তু লজিক কিন্তু টিকতে পারবে না। এই জন্যই হ্যান্ডিম্যান সাহেব ফিফথ এডিশন এবং সিক্সথ এডিশনে পানিতে ওষুধ রুগীকে দেওয়ার জন্য বলছেন। রুগীকে 1 ফোঁটা ওষুধ দেই আর তার গ্লোবিউস দিচ্ছি, এটা স্কেল অনুযায়ী ভেরিয়েশন হবে, কখন আমরা ফুটা দিব, কখন আমরা একটা গ্লোবিউস দিব। ওকে, সো সেটাই হচ্ছে ব্যাপার। এই যে পরিবর্তন করে খাওয়াটা, এটাই হচ্ছে মডিফাইড ডোজ, পরিবর্তিত মাত্রা। মাত্রা মানে ডোজ, পরিবর্তিত মাত্রা, যে 8টা 10টা করে ঝাঁকি দিয়ে দেবে। কারণ এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ভাইটাল ফোর্সকে আক্রমণ করতে পারে না, একই শক্তি বারবার দিলে এটা আর কাজ করতে পারে না। সেই জন্য ওষুধ পানিতে দেওয়ার জন্য বলা হয়। সরাসরি মেডিকেটেড করা গ্লোবিউস দিলে সঠিকভাবে ঝাঁকানো যাবে না। মেডিকেটেড মানে বুঝতে পারছি, মেডিকেটেড জিনিসটা কি বলতে পারো? মেডিকেটেড জিনিসটা কি? হোয়াট ইজ দ্য মেডিকেটেড? ওই যে গ্লোবিউলের মধ্যে যে ওষুধ দেওয়ার পরে যেটা হয় সেটা হ্যাঁ, যে মিক্সড করে যেটা, এটাই হচ্ছে মেডিকেটেড করা, আর জি। কিছুই না। মিক্সড করা যে জিনিসটা, এটাই হচ্ছে মেডিকেটেড। সো দিস ইজ দ্য মডিফাইড ডোজ। আমরা আগাচ্ছি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কিভাবে ওষুধটা খেতে দিব, কিভাবে দিব, রাইট? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। অর্গাননের মধ্যে 284 নাম্বার এবং 285 নাম্বার ওষুধে বলা আছে, সিক্সথ এডিশনে বলা আছে যে ওষুধটা মুখে খেতে দিব আমরা সব সময়। কারণ হচ্ছে কি, মুখে আমাদের টাঙের মধ্যে কি বলে যে সব থেকে বেশি টেস্ট বার্ড থাকে, রাইট? এবং এখানে বেশি নার্ভ গুলো থাকে, নার্ভ প্লেক্সাস বলি, একসাথে অনেকগুলো থাকে। এই জন্য দেখি আমরা যে কোনো কিছু দিই, মিষ্টি দিই, টক দিই, আমরা কিন্তু বুঝতে পারি সাথে সাথে। আর সেই জন্য আমাদের এই ওষুধটা যখন জিহ্বায় দেওয়া হয়, এটা খুব নার্ভাস সিস্টেমে খুব ভালো স্টিমুলেট করতে পারে, রাইট? আমাদের নার্ভাস সিস্টেমটা ওষুধটা খুব ভালো স্টিমুলেশন করতে পারে। দিস ফর ওয়াই উই ক্যান প্রেসক্রাইব বা উই আর প্রেসক্রাইব ইন ওরালি মেডিসিন। যদি সম্ভব না হয় তাহলে গ্রানের মাধ্যমে কিংবা শরীরে মেসেজ করে দিতে হবে। যারা খেতে পারছে না, এরকম হয়ে গেছে যে রোজার দিন কি করবে এখন, সো এখন তাকে গ্রানও নেওয়া যাবে না, গ্রান নিলেও রোজা নষ্ট হয়ে যেতে, তাকে মেসেজ করতে হবে, রাইট? অথবা কোনো এপিলিপসির রোগী, খিচুনির রোগী, অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, কিংবা ফিট হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পরীক্ষা, এরকম দেখেছি ভাইবা পরীক্ষার আগে থপাস করে পড়ে গেছে, হ্যাঁ, পরীক্ষা দিবে পড়ে গেছে। এই মুহূর্তে কি করবেন? যদি সম্ভব হয় মুখ থেকে যদি 1 ফোঁটা দেয়া যায় তাহলে ভালো, যদি না হয় গ্রানের মাধ্যমে অন্তত দেয়া, কিংবা শরীরে মেসেজ করে দেয়া। এটা রেফারেন্স কোথায় আছে? 247 এবং 288 সিক্স এডিশনে, হ্যাঁ, রাইট, সিক্স এডিশনের ক্ষেত্রে এটা বলা আছে, সিক্স এডিশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এখন আমরা আসি যে ঠিক আছে, তাহলে মুখে যেভাবে খেতে দিব এতক্ষণ তো বলেই আসছি মুখে খাওয়ার জন্য কিভাবে তৈরি করতে হয়, বাট গ্রানে কিন্তু দেওয়ার জন্য কিন্তু একটু ডিফারেন্সিয়েট হয়। আমরা একটু ভালো মতো পড়বো, এই জিনিসগুলো আমাদেরকে ওরকম ধরে ধরে পড়ানো হয় না কলেজে। এই জন্য আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে এসে অনেকটা আটকে যাই। এই ক্ষেত্রে ওষুধ বানানোর নিয়ম হলো 1 গ্রাম শিশির 3 ভাগের 2 ভাগ, মানে 1 গ্রাম শিশি, এই যে 1 গ্রাম, এই জন্য গ্রামটা আমাদের শিখতে হবে। 3 ভাগের 2 ভাগ মানে কি? এইটুকু হচ্ছে পুরাটা 3 ভাগ যদি করি, 3 ভাগ, এটা হচ্ছে 2টা ভাগ আমি ডিস্টিল ওয়াটার নিব। এখানে ডিস্টিল ওয়াটার, পানি বা ড্রিঙ্কিং ওয়াটার, হোয়াটএভার, তার মধ্যে কয়েক ফোঁটা রেকটিফাইড স্পিরিট দেবো, হ্যাঁ, আরএস, রেকটিফাইড স্পিরিট মানে অ্যালকোহল আমরা পড়ে আসি, হ্যাঁ, 5 প্রকার অ্যালকোহল আছে আমাদের: অ্যাবসোলুট, ডাইলুট, তারপর হচ্ছে ডিসপেন্সিং, রেকটিফাইড, স্ট্রং। এই 5 প্রকার অ্যালকোহল দিয়ে আমাদের ওষুধগুলো তৈরি করা হয়। তো আমরা রেকটিফাইড স্পিরিট যেটা আছে সেটা দিব। ওকে, কয়েক ফোঁটা বলতে 2-3 ফোঁটা দিয়ে দিলেন, 3-4 ফোঁটা দিলেন, সমস্যা নেই। তারপর সি অথবা এলএম স্কেল, মানে যে শক্তিটাই হোক না, পটেন্সি হোক না কেন, যেটা দিতে যাচ্ছেন যে স্কেলের, মেডিকেটেড করা, হ্যাঁ, মেডিকেটেড করা হতে হবে, রাইট? মেডিকেটেড করা 1টা বা 2টা গ্লোবিউস দিয়ে শিশির মুখ কর্ক দিয়ে বন্ধ করে ঝাঁকাতে হবে, মানে এটার ভিতরে দিয়ে শেক করতে হবে। তারপর কর্কটা খুলে, কর্ক মানে কি, ক্যাপ খুলে আর কি, একটা নস্ট্রিল বন্ধ করে, রাইট,
একটা নখ মানে নাকের একটা ছিদ্র বন্ধ করতে হবে, তারপরে 1 অথবা 2 ম্যাক্সিমাম নিঃশ্বাস নিতে হবে, 1 বার বা 2 বার। মানে প্রিপারেশনে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা জিনিসটা করব, যে যে মুখে তো বুঝতেই পারলাম যে নাকে কিভাবে দিব আর কি, মানে অলফ্যাকশন, এটাকে বলে ইংলিশে অলফ্যাকশন, রাইট? ওকে, অলফ্যাকশনটা বুঝতে পারছি যে কিভাবে আমরা ওষুধ জি তৈরি ভাইয়া করব। একজনে বুঝতে পারছো, আরে অন্যরা কি বুঝতে পারো নাই? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। রাহেলা জান্নাত বিনি বুঝতে পারো নাই? তারপর হচ্ছে আর কে কে আছে এখানে? জি ভাইয়া বুঝতে পারছি। বর্ষা আক্তার, দিল আফরুজ জাহান, বুঝতে পারো নাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, কোশ্চেন করবা। হ্যাঁ, আমি কিন্তু বাংলায় পড়াচ্ছি আজকে, ইংলিশে পড়াচ্ছি না। ওকে, এটা হয়ে গেল, অলফ্যাকশন হয়ে গেল। এখন মেসেজ করবো কিভাবে? হ্যাঁ, মেসেজ, মেসেজ বলতে মেসেজ আবার টেক্সট মেসেজ না, এটা শরীরে কোথায় কোথায় দেয়া যাবে, কোথায় কোথায় দেয়া যাবে, মেসেজ করতে হবে। এপিডার্মিস মানে চামড়ার উপরে, তারপরে হচ্ছে আর্মে, বাহুতে দেয়া যাবে, থাই দেয়া যাবে, লোয়ার পার্ট অফ অ্যাবডোমেনে দেয়া যাবে, টেস্টিসে দেয়া যাবে, লেবিয়া মেজর। এটা আমার কথা না কিন্তু, হ্যাঁ, অল্প ওষুধ দিয়ে জেন্টলি মেসেজ করতে হবে, তবে জায়গাটাতে কোনো স্কিন ডিজিজ থাকা যাবে না। এই ওষুধটা কি এই যেখানে বানাইলাম না, ওষুধটা এই যেখানে বানাচ্ছি না, এখান থেকে একটা দুইটা ফুটা হাতে নিয়ে এখান থেকে যে ওষুধটা তৈরি করলাম একটু আগে, সেই ওষুধটাই আমরা হচ্ছে মেসেজ করে দিতে পারি এইসব জায়গায়। তবে আমি সাজেস্ট করি হাতে আপনারা দিবেন, সবসময় হাতে দিবেন। এপিডার্মিস পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি মেসেজ করতেই হয়, সেই জায়গাটার মধ্যে দেওয়াটা ভালো এটা। আর অন্যান্য সাইটগুলো সেন্সিটিভ, ওদিকে না যাওয়াটাই ভালো। অবশ্যই সব ক্ষেত্রেই 8-10 বার ঝাঁকি দিয়ে খেতে হবে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট। বাই ডিফল্ট কিছু ল্যাঙ্গুয়েজ থাকে আমাদের। বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি? যত প্রকার পটেন্সি ওষুধ আছে সব খালি পেটে খেতে হয়, যেগুলো আমরা সূক্ষ্ম পরিমাণে দেই, উইদাউট মাদার টিংচার ছাড়া, যেগুলো মানে ক্রুড ফর্ম, সেগুলো ছাড়া সকল সেন্টিসিমাল স্কেল এবং 50 মিলিসিমাল স্কেল খালি পেটে দিতে হয় সব সময়, এবং সবসময় ঝাঁকি দিয়ে খেতে হয়, 8-10 ভাগ ঝাঁকি দিয়ে খেতে হয়। এখন মাদার টিংচার কিন্তু আবার ঝাঁকি দিয়ে খেতে হয় না, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, ডেসিমাল স্কেলের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কিন্তু প্রযোজ্য না। দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি সি এবং এলএম পটেন্সি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝতে পারছি আমরা, যে কোথায় কিভাবে দিতে হবে। জি ভাইয়া ওকে, সো আমরা তাহলে দেখি ডায়েট এন্ড রেজিমেন্ট। হ্যাঁ, যেটা 262 এবং 263 নাম্বার অ্যাপ্রিজমে বলছেন হ্যানিম্যান, যে খাদ্য এবং পথ্য কেমন হবে। হ্যাঁ, রোগীর দেখা যাচ্ছে যে বলতেছে যে সব খাবেন, তাহলে হলো কিভাবে? রোগী আসছে দেখা যাচ্ছে যে অ্যালার্জির সমস্যা নেই, রোগীর যদি হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে বিফ, এগুলো খাওয়া, যদি বেগুন খাওয়া যদি কিছুটা যদি না কমিয়ে রাখে যেগুলোর মধ্যে, বা পুঁই শাক, তাহলে তো সমস্যা। বা দেখা যাচ্ছে যে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে যেমন আহ এইসব খাবার খেলে সেই মেডিসিনের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, যেমন কাঁচা পেঁয়াজ, এটা থুজা অক্সিডেন্টালিস, এটা রিয়াকশন নষ্ট করে ফেলে। ডিম ক্যালকিয়া কার্বের অ্যাকশন নষ্ট করে ফেলে। হ্যাঁ, তারপর হচ্ছে দুধ সিপের অ্যাকশন নষ্ট করে ফেলে। তখন বলতে হবে যে আপনি এই মেডিসিনটা আপাতত কয়েকদিনের জন্য খাবেন না। আবার অনেকে দেখি যে একটা লিস্ট করে দেয়, এটা এটা খাবেন না, এটা এটা খাবেন না, তাহলে সে খাবে কি? ওটা আবার ঠিক হবে না। অ্যাকুইট ডিজিজের জন্য কোনো নিষেধ মানে কোনো নাই, কোনো কি বলে, কোনো বাধা ধরা, কোনো there is no rules for the acute disease. Acute disease এর ক্ষেত্রে যা মন চায় তাই খাবে, বাট দ্য রুলস ফর দ্য ক্রনিক ডিজিজ সবকিছু এই যে রেফারেন্স দেয়া আছে। স্পেসিফিক কোনো কোনো খাবার ওষুধ চলাকালীন সময় খেতে নিষেধ করা হয়, বিশেষত খাবারটা যদি ওষুধের কার্যকারিতা নষ্ট করার সম্ভাবনা থাকে, মানে ওষুধের অ্যাকশন নষ্ট করতে পারে, তাহলে ওই খাবারটা দেওয়া যাবে না। এটা বুঝতে হবে কোন খাবারে কোনটা, এটা আপনারা বুঝতে পারবেন ওষুধ পড়ার সময়, বোঝা লেখাই থাকে যে দিস ইজ দ্য কন্ট্রা ইন্ডিকেশন। অ্যান্টিডট, অ্যান্টিডট কি? যে পরবর্তী যে ওষুধ যেটা সিলেকশন করা হয়, যে ওষুধ ভুল প্রয়োগ হয়ে গেছে, হ্যাঁ, ওষুধটা ভুল হয়ে গেছে, ওষুধটা বেড়ে গেছে, সো আমাদের অ্যাকশনটা নষ্ট করতে হবে। এখানে দুই টাইপের কথা প্রচলিত আছে। একটা হয়েছে ঠিক আছে, দেখা যাচ্ছে সালফার দিয়ে রোগটা বেড়ে গেছে, ভুল হয়েছে বা মনে হচ্ছে সেটা ভুল, ওকে, তোমার কাছে পরবর্তী মেডিসিন মনে হইতেছে যে না সালফার বাদ, এখানে আমি দিব হচ্ছে এখানে গ্রাফাইটিস দিব, তাহলে এটাই মানে পরবর্তী সঠিক মেডিসিন যেটা দিব এটাই হচ্ছে অ্যান্টিডট হিসেবে কাজ করে ফেলে। একই সাথে অ্যান্টিডট, একই সাথে সঠিক মেডিসিন, দুইটাই কাজ করে। এটাই হচ্ছে ফুটনোটের ভাষ্য 249 অর্গানন। তাছাড়া এটা হচ্ছে জেনারেল, যে নাক্স বম, ক্যামফর আর হচ্ছে সালফার, এগুলো হচ্ছে ব্যবহার করে যে খুব বেড়ে গেলে এই যে কোনো একটা ইউজ করে
সাধারণত যদি ভেজিটেবল সোর্স হয় তাহলে হয়তো আমরা ক্যাম্ফর ইউজ করতে পারি বা নাক্স ইউজ করতে পারি। আর যদি কেমিক্যাল সোর্সের কোনো মেডিসিন দিয়ে বেড়ে যায় তাহলে সালফার ইউজ করতে পারি। এটা বইয়ের কথা না, এটা হচ্ছে প্র্যাকটিক্যালের একটা ফিলোসফিক্যাল আইডিয়া। ওকে, পূর্বের ওষুধের ধরন অনুযায়ী যেটা বলতেছিলাম যে কোন কোন সোর্স থেকে তৈরি করা হয়েছে, এই জন্য সোর্সটা খুব ইম্পর্টেন্ট। সোর্স যে আমাদের যে 6টা সোর্স আছে, প্ল্যান্ট, মিনারেল, নো সোর্স, সার্কোর্স, ইম্পান্টারেবিলিয়াস, সিনথেটিক, এই সোর্স গুলো ইম্পর্টেন্ট বোঝায় এখানকার কোন কোন মেডিসিন। তো অ্যান্টিডট, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, হ্যাঁ, যে বাহ্যিক প্রয়োগ যে মেডিসিনটা আছে এটা কিভাবে করব, এটা এটা সম্বন্ধে হ্যানিম্যান সাহেব নিজেই বিভ্রান্ত তৈরি করে দিয়ে গেছেন। এই জন্য এই বিভ্রান্তের মধ্যে আমরা এখনো আছি। হ্যানিম্যান 5th এডিশনে, অর্গানের 5th এডিশনে 196 এবং 203 নাম্বার সূত্রে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন মানে যে কোনো মেডিসিন বাহ্যিক প্রয়োগ করতে নিষেধ করছেন, এটা করা যাবে না। কিন্তু 6th এডিশনে বলতেছেন না, কিছুটা করা দরকার আছে, 284 এবং 285 নাম্বার সূত্রে বলে গেছেন। সেই জন্য হইতেছে যে আমরা যখন প্রয়োজন মনে হবে যে কিছু কিছু দরকার আছে, সেক্ষেত্রে আমরা বাহ্যিক প্রয়োগ করতে পারি। তবে হচ্ছে যে এখান থেকে কিছু সীমাবদ্ধতা আছে এখানে, যেমন স্কিন ডিজিজের ক্ষেত্রে করা যাবে না, যে কোনো ডিজিজ যেটা হচ্ছে চাপ শরীরের ভিতরে সাপ্রেসড হয়ে যেতে পারে, সেগুলোর ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করা যাবে না। এখন ব্যথা হয়েছে, এখন অনেকে আর্নিকা আমাদের ক্রিম বের করছে, রাইট? আর্নিকা ক্রিম ব্যথার জন্য, মালিশ করার জন্য, লিডাম প্লাসটা দেখি এরকম ক্রিম কোম্পানি বের করছে। এগুলো বেশিরভাগই ব্যবসায়িক স্বার্থে, এর চেয়ে পটেন্সি মেডিসিনে ভালো কাজ করে। কিন্তু একটু নিত্য নৈমিত্তিক চাই, সবাই একটু মডার্নাইজেশন চায়। এখন যদি কেউ যদি একটা আর্নিকা মন্টানা যদি একটু ক্রিম কাউকে গিফট করে, সে যদি একটু ব্যথা পায় মালিশ করে, তাতে কি খুব অপরাধ হবে? না, অতটা অপরাধ হবে না আমার কাছে যেটা মনে হয়। তো হ্যানিম্যান যেটা বলে গেছেন 282 নাম্বার ফুটনোটে, ফিগ ওয়ার্ডস এর ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে। ফিগ ওয়ার্ডস মানে কি, যেটা একটা আঁচিলটা, ওয়ার্ডস মানে আঁচিল, ফিগ মানে একটু বড় টাইপের ডুমুরের মতো যেটা থাকে, এরকম ঝুলে থাকে, এটাকে ফিগ ওয়ার্ডস। এটার ক্ষেত্রে বলছেন হ্যানিম্যান সাহেব যে থুজা মেডিসিনটা আছে এটা বাহ্যিক প্রয়োগ করতে 282 নাম্বারের ক্ষেত্রে বলে গেছে। এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, তার মানে এটার বিধান আছে এবং নাই, তবে আমরা রিকমেন্ডেশন করি যে না করা যায় ততটাই ভালো।